আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর একটা চচ্চড়ি বানিয়েছিলাম। তো এই চচ্চড়িটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আমি ভীষণ সহজভাবে আর একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছিলাম। এটা এতটা টেস্ট হয়েছিল, দেখুন আমি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। সেদিন মাংস রান্না করেছিলাম, আমি আর মাংস নিইনি, শুধু এই উচ্ছে চচ্চড়ি দিয়েই সমস্ত ভাত আমি খেয়ে ফেলেছিলাম। এটা এতটাই টেস্ট হয়েছিল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে উচ্ছে নিয়েছি, এখানে সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলুকেও সরু সরু করে কেটে নিয়েছি। রান্নাতে চলে যাই। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি, ছোট কাপের হাফ কাপ। আগে থেকে যে দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি তেলের উপর 2 মিনিট মতো নাড়াচাড়া করব। 2 মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট পেঁয়াজের সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 1/3 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। একদমই কম উপকরণে আজকে রেসিপিটা বানাবো, আগেই বলেছি। তো এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। আপনাদের উচ্ছে আলুর পরিমাণ বুঝে আপনারা হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে নেবেন। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। এটাকে খুব ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটু পানি দেব। পানি দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। তো এটাকে আমি একটু ঢাকা দিয়েই কষিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। চিংড়ি মাছটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকাটা ওপেন করে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর উচ্ছেগুলোকে আমি আগে থেকে ধুই না, কড়াইতে দেওয়ার ঠিক আগে ধুয়ে নিই। উচ্ছে বেশিক্ষণ ধুয়ে রাখলে একটু বেশি তেতো লাগে। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে উচ্ছেগুলো কিন্তু এখনও আমি ধুইনি, এরপর এই ধুয়ে নিয়ে সাথে সাথেই দিয়ে দিলাম। এতে করে উচ্ছেটা খুব একটা তেতো হয় না। যেহেতু বড় বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো আলু দিয়েছি, এমনিতেই তরকারিটা খুব একটা তেতো হবে না, কিন্তু অসাধারণ টেস্ট হবে। উচ্ছে আর আলুটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে সব কিছুকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি পানি অ্যাড করে দেব উচ্ছে আর আলু সিদ্ধ হওয়ার জন্য। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে উচ্ছে চচ্চড়িটা। আপনাদের ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বড় কাপের হাফ কাপ পানি এখানে দিয়েছি, কারণ তরকারিটা একদম মাখা মাখা হবে, একটুও ঝোল আমি রাখবো না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। উচ্ছে আর আলুটা 90% কুক হয়ে গেছে। আর কোনো রকম ঢাকা আমি এখানে ইউজ করব না। গ্যাসের ফ্লেমটাকে এরপর হাই করে দিয়ে এই পানিটাকে শুকিয়ে নেব। যতক্ষণে পানিটা শুকিয়ে যাবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে, মানে উচ্ছে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি খুন্তির সাহায্যে উচ্ছে আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। এতে করে দেখতেও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 2টো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর আমি এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে তরকারিটা দেখতে খুবই ভালো লাগবে। এই তো চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলুর চচ্চড়িটা একদম সহজভাবে রেডি হয়ে গেল। এরপর সাথে শুধু একটু গরম ভাত থাকতে হবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে উচ্ছের আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটু সুন্দর করে সার্ভ করে নিই। রেসিপি ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু পরিবারের মধ্যে আমার রেসিপিটি শেয়ারও করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, কাছের মানুষগুলোকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। টাটা, বাই বাই, আল্লাহ ব্লেস অল অফ ইউ।